নমস্কার বন্ধুরা, কান্ডি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি গিমা শাক ফ্রাই বা ভাজা। এই গরমে তিতা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যেমন উচ্ছে করলা আমরা খেয়েই থাকি, তেমনই এই তিতার মধ্যে গিমা শাকটাও ঠিকঠাকভাবে রান্না করলে খেতে খুবই ভালো। জন্য দেখো, প্রথমে আমি এখানে গিমা শাক নিয়ে নিয়েছি, আর গিমা শাকগুলোকে আমি ছোট ছোট করে আগা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে দেখো, একটা প্লেটে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এদিকে দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতন, আর হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর ছোট করে কেটে রাখা আলুগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও সব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হলুদ গুঁড়োটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে। আর এবার আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। পুরোপুরিভাবে লালচে ফ্রাই করব না, দেখো একটু হালকা ফ্রাই হয়ে এসেছে। এবার আলুটা চারিপাশে ছড়িয়ে দিলাম, মাঝখানে তেলটা এসে গেছে। এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম, দিয়ে মাঝখানটায় শাকটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু খুন্তির সাহায্যে এইভাবে। আর চারি সাইডে আলুগুলো আছে, এইভাবে 1 মিনিট রেখে দেবো। দেখো শাকটা কতটা নরম হয়ে গেছে। এবার সাইডের আলুগুলো শাকের উপর তুলে দিলাম, দিয়ে আবারও সব শাকগুলোকে ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দিতে হবে যতক্ষণ না শাকটা ভালোভাবে ফ্রাই হচ্ছে। শাক আর আলু এইভাবে খুন্তি দিয়ে 2-3 মিনিট এইভাবে ফ্রাই করে নিলে দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। এবার ওপর থেকে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার গিমা শাক ফ্রাই বা ভাজা। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে তো দুর্দান্তই হয়, একটুও তিতে হয় না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।